স্বার্থ নাই, যারা কোনো পথ খোঁজে না, তাদের যদি ডেকে তাদের সঙ্গে যদি 1-1.5-2 ঘন্টা ব্যয় করেন, দেন হি উইল গেট এডুকেটেড। এবং এই মানুষ যিনি নাকি রাষ্ট্রের চিফ এক্সিকিউটিভ হবে, সে যদি রাষ্ট্রের এই পার্টটা যদি না বোঝে, সে রাষ্ট্র ঠিকভাবে চলতে পারে না। বিকজ এই আন্ডারস্ট্যান্ডিংই ঠিক করবে তার অ্যাডমিনিস্ট্রেশন কেমন হবে, তার ব্যুরোক্রেসি কেমন হবে, তার অ্যাডভাইজার্স কেমন হবে, তার মিনিস্টার্স কেমন হবে, এবং কি পলিসি ডিরেকশনে সে চলবে। তার ওই মাঠ পর্যায়ের রাস্তা উদ্বোধন, ব্রিজ উদ্বোধন, এই করা সে করা, দিস ইজ নট গোয়িং টু বি এ স্টেটসম্যানস জব। উই নিড এ স্টেটসম্যান। We don't need a cheap prime minister. We need an absolutely talented prime minister, যে নাকি দেশকে আগামী 100 বছর নিয়ে চিন্তা করবে। যে নাকি যেরকম এই ধরনের নেতারা যারা নাকি স্টেটসম্যান হয়, তারা 5 বছরের চিন্তা করে না, তারা 50 ইয়ার্স এর কথা চিন্তা করে। হাউ দ্য ওয়ার্ল্ড উইল লুক লাইক, যেটা খালেদা জিয়া করতো, উনি 50 বছর পরে দেখতো। যেটা শুরু করেছিল প্রেসিডেন্ট জিয়া, এবং এটা প্রেসিডেন্ট জিয়া শুরু করেছিল বলেই খালেদা জিয়া সেটা কন্টিনিউ করতে পেরেছে। কিন্তু খালেদা জিয়াকে এই সাহায্যটা খালেদা জিয়াকে করে নাই। উনি যাদের উপরেই বিশ্বাস করেছেন, তারাই তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এটাই হলো আসল কথা, এবং এটার জন্যই উনি এতদিন সাফার করেছে। এটাই আমার একটা অনেক বড় কষ্ট, যে বিএনপির লিডারশিপকে তার যে অনেস্টি, তার যে ট্রাস্ট উনি মানুষের উপর রেখেছিল, তার এই ট্রাস্টের সাথে তারা বেইমানি করেছে সবসময়। এবং যার কারণে উনি সবসময় উনাকে যে অপমানিতটা হয়েছে, ইটস নট বিকজ অফ হার, বিকজ অফ হার কম্পেনিয়ন্স, যারা তাকে, মানে আমার কথা ছিল, তাদের দায়িত্ব ছিল উনাকে সবসময় মানে চূড়ায় রাখা, যে ওনার সম্মান মান যেন কখনো হানি না হয়। কিন্তু তারাই তাকে সবচেয়ে বেশি বেইমানি করেছে, তাদের সাথে তারাই বেইমানি করেছে ম্যাডাম খালেদা জিয়ার সাথে, তারাই তার সাফারিংসের জন্য দায়ী। আর আপনি যে কথাটা বললেন এই সৌজন্যবোধ, এটা একটা ডিপ্লোম্যাটিক জেস্টার। আমি মনে করি যে এই যে স্যার যেটা বললেন যে জয়শঙ্কর আসছে, ভালো কথা। I don't think that we need to melt. জয়শঙ্করের কথায়, জয়শঙ্করের চেহারায় এমন কিছু নাই, মানে মাখন নাই যে আমরা গলে যাব বা গলা উচিত। আমি মনে করি যে বাংলাদেশের জন্য যেটা বেটার, আমি আর একটা কথা বলি আপনাকে, ইন্ডিয়ানরা সবসময় ব্লেম করে আমাদেরকে, আমরা কেন অ্যান্টি ইন্ডিয়ান। কিন্তু ওনারা বুঝতে চায় না, ভাই আমরা অ্যান্টি ইন্ডিয়ান না, আমরা যদি প্রো বাংলাদেশি হয় তাহলেই তোমার কাছে অ্যান্টি ইন্ডিয়ান লাগে। আমি তো আমার দেশের স্বার্থই দেখব, আমি তো তার স্বার্থ দেখতে যাব না। ইন্ডিয়া কি আমাকে একটা ইনসিডেন্ট দেখাইতে পারবে যেটা সে তার স্বার্থ ত্যাগ করে সে আমার জন্য ত্যাগ করেছে বা আমার স্বার্থ দেখেছে? একটা উদাহরণ, একটা, জাস্ট ওয়ান, ফ্রম 1971 টিল টুডে। তারা, আমি আপনাকে স্বার্থ মুক্তিযুদ্ধে আমি জানি, এই ইন্ডিয়ানরা আগস্ট মাস পর্যন্ত একটা অস্ত্র দেয় না, সব দিশে যা ভাঙাচুরা 303। মুক্তিযোদ্ধারা যে যুদ্ধ করেছে, তারা সেই অধিকৃত অস্ত্র পাকিস্তানের কাছ থেকে ছিনিয়ে নিয়ে সেই যুদ্ধ দিয়ে যুদ্ধ করেছে। স্যার আমি কি ভুল বললাম? এবং প্রেসিডেন্ট জিয়া উনি যখন কামালপুর অ্যাটাক শেষের দিকে, ডিসেম্বর মাসের দিকে, উনি যে কামালপুর অ্যাটাকে যায়, ওনাকে যে ওয়্যারলেস সেট দেওয়া হয়েছিল, সেই ওয়্যারলেস সেটে উনি কথা বলতে পারতেছে না। ক্যাপ্টেন সালাউদ্দিনের সাথে সে কথা বলতে পারছিল না, চিৎকার করছিল। তখন হি থ্রি ওয়ে দিয়ে সেট, এবং বলছে পরে ওই গুরবাজ সিংকে বলছে যে তুমি যদি আমাকে কিছু না দাও, বাট ওয়েন ইউ গিভ সামথিং, গিভ মি সামথিং ইউজফুল। এই গার্ডসটা ওনার ছিল। বাংলাদেশ সেনাবাহিনীর আর সেক্টর কমান্ডারের এই গার্ডস ছিল না বলার। এটাই জিয়াউর রহমান, এবং এটাই বাংলাদেশ। এবং খালেদা জিয়া যে 15 বছর যে সংগ্রাম করেছে, এটাই বাংলাদেশ। এবং পরে যে উনি ক্ষমা করেছেন, বা উনি যে প্রজ্ঞা দেখিয়েছেন, এটাই বাংলাদেশ। এবং খালেদা জিয়া একটা জায়গায় বলেছিল যে আমি যখন ভালো থাকি, বাংলাদেশ তখন ভালো থাকে, আমি যদি খারাপ থাকি, বাংলাদেশ খারাপ থাকে। এবং উনি শেষ পর্যন্ত, যদি এই দেশে, আমি বলেছি 4টা দিকপাল, এই দেশের রাজনীতির 4টা দিকপাল আমি ধরি, শেখ মুজিবুর রহমানকে বাদ দিলে, 75 সালের পরে জিয়াউর রহমান, সেকেন্ড হলো এরশাদ, থার্ড হইল খালেদা জিয়া, অ্যান্ড ফোর্থ হলো হাসিনা। আপনি দেখেন
এই শুধুমাত্র প্রেসিডেন্ট জিয়া এবং ম্যাডাম খালেদা জিয়া, তারাই শুধুমাত্র কোনো ফরেন পরামর্শে চলে নাই। বাকি দুজনেই কিন্তু ফরেন পরামর্শে চলছে। ওই এরশাদও ইন্ডিয়ান পরামর্শে চলছে, এরশাদ হাসিনা তো ইন্ডিয়ার কোলেই ছিল, তার তো আর পরামর্শ লাগে নাই, খালি কাগজ বের করে দিয়েছে, হি জাস্ট ফলোড দ্যাট। এইরকম একটা মানুষ এই দেশের, আমি এরা যে রাজনীতি করার অধিকার রাখে সেটাই তো আমি অ্যাকসেপ্ট করতে পারি না। যে যে পার্টির লিডার এবং তার নেতারা দুইটা বাহিনীকে ক্রিপল করার জন্য 57টা অফিসারকে মেরে ফেলেছে, তারা কিভাবে কোন যুক্তিতে তাদের সাহস হয় এই দেশে রাজনীতি করার? সুতরাং খালেদা জিয়ার সাথে আমি বলবো আপনার কারো তুলনা করার প্রয়োজন নাই। খালেদা জিয়া ইটসেলফ ইজ অ্যান এক্সাম্পল এন্ড নোবডি ক্যান ম্যাচ হার ইন নিয়ার ফিউচার। খালেদা জিয়া যেভাবে বলেছেন সেভাবে তারেক রহমানের সাক্ষাৎকারে বা তারেক রহমানের বক্তব্য তো আমরা দেখলাম না যে কারোর প্রতি অভিমান, ওনার উপরেও তো অত্যাচার হয়েছে, আমরা তো ওনাকেও দেখলাম না যে কারোর প্রতি মান অভিমান। একটা জিনিস হলো কি, আর এটা হাদি বলে গিয়েছিল যে বাংলাদেশ কেমন আছে এটা খালেদা জিয়ার দিকে তাকালে বোঝা যায়, যে খালেদা জিয়া হাসলে বাংলাদেশ হাসে, খালেদা জিয়া কাঁদলে বাংলাদেশ কাঁদে। পরিষ্কার করে বলা দরকার ছিল, যেটা বাংলাদেশ মানুষ জানতে চায়, সেটা হলো এই যে অসমাপ্ত বিচার সেগুলি হবে কিনা, এটা বলা উচিত ছিল তার। এটা হয়তো বলবে উনি আস্তে আস্তে, এটা হয়তো না, বলবে। এটাই তো তার প্রথম মেসেজ, বিকজ দ্যাট অ্যাকচুয়ালি শোজ দ্য মর্নিং শোজ দ্য ডে। একটা কথা আছে, if the morning goes away then the day will not be seen, the sun will not come up. শেষ করবেন প্লিজ। বিকজ এটাই ছিল বাজিমাত করার জায়গা। পলিটিক্যাল লিডাররা অপরচুনিটি পায় বাজিমাত করার জন্য, ইফ দে লুজ ইট ফর এভার। আচ্ছা, এই বলে আমি আমার বক্তব্য শেষ করি।